নেপালের তরুণদের সাফল্য এবং বাংলাদেশের তরুণদের প্রত্যাশার বাস্তবতা, এই দুই ভিন্ন চিত্র এখন আলোচনার কেন্দ্রে। এশিয়া জুড়ে জেনজি প্রজন্মের আন্দোলন নতুন সম্ভাবনার জন্ম দিলেও নেপাল দেখিয়েছে ভিন্ন পথ। দেশটিতে সাবেক র্যাপার বালেন্দ্র শাহ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন এবং পার্লামেন্টে তরুণদের শক্তিশালী উপস্থিতি তৈরি হয়েছে। মাত্র 4 বছরের পুরনো দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি নির্বাচনে বড় জয় পেয়ে এই পরিবর্তন সম্ভব করে। বিশ্লেষকদের মতে নেপালের তরুণরা আন্দোলনকে সুসংগঠিত রাজনৈতিক শক্তিতে রূপ দিতে পেরেছে। পাশাপাশি দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা ও পুরনো দলগুলোর প্রতি আস্থাহীনতাও নতুন নেতৃত্বের পক্ষে গেছে। অন্যদিকে বাংলাদেশে 2024 সালের গণঅভ্যুত্থানের পর তরুণদের রাজনৈতিক উত্থানের সম্ভাবনা তৈরি হলেও নির্বাচনে তারা সেই শক্তিকে কাজে লাগাতে পারেনি। ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি 30টি আসনে লড়ে মাত্র 6টিতে জয় পায়। বিশ্লেষকদের মতে দীর্ঘদিনের একদলীয় আধিপত্যের ফলে বিএনপির মতো প্রতিষ্ঠিত দলগুলোই ভুক্তভোগী ইমেজ নিয়ে ভোটারদের সমর্থন টেনে নেয়। ফলে আন্দোলনের শক্তি তরুণদের বদলে তাদের দিকে যায়। এছাড়া কৌশলগত কিছু সিদ্ধান্ত, বিশেষ করে রক্ষণশীল শক্তির সঙ্গে জোট, তরুণ ভোটারদের একাংশকে দূরে সরিয়ে দেয়। আন্দোলনের পর দেরিতে নির্বাচন হওয়াও একটি বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। তবে সরাসরি ক্ষমতায় না গেলেও জাতীয় রাজনীতির আলোচনায় পরিবর্তন আনতে পেরেছে। বিশ্লেষকদের মতে সংগঠিত কাঠামো ও জনসম্পৃক্ততা বাড়াতে পারলে ভবিষ্যতে তরুণদের জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে।